নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। রাখি স্পেশাল রেসিপি আপনাদের জন্য আনবো বলেছিলাম। আজকে আমি নিয়ে এসেছি একটা এগলেস রসমালাই টি টাইম কেকের রেসিপি। আমাদের অনেকেরই ভাইরা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না কিংবা খেতে পারে না। তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। এইটা কেকটা খেতে তো যতটা ভালো, দেখতেও ভালো এবং খেয়ে এবং খাইয়ে দুটোই কিন্তু খুব আনন্দ। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিন। টি টাইম কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ অয়েল। আপনারা কিন্তু অয়েলের জায়গায় বাটারও ইউজ করতে পারেন, সেখানেও কিন্তু 1/4 কাপই লাগবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার সুগার। এটাকে আমি ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি। যখনই আপনারা পাউডার সুগার ইউজ করবেন অবভিয়াসলি এভাবে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু কোনো লাম্পস থাকবে না। একটা স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি মেশানোর দরকার নেই, যাতে অয়েল আর পাউডার সুগারটা ভালো করে মিশে যায় সেই অবধি এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি একটু সাইডে রেখে এখানে আগে নাটস গুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটু কাজু, পেস্তা আর আলমন্ড। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নাটস কিন্তু এখানে দিতে পারেন। আপনারা এই সবকটাও দিতে পারেন, আবার কিন্তু যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। এটা পুরোপুরি আপনাদের উপর। এখানে আমি এগুলোকে যতটা পারছি ছোট করে কেটে নিচ্ছি। এই কেকটা কিন্তু এতটা ইজিলি তৈরি হয়ে যায় যে কেউই কিন্তু এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারে। তবে যদি আপনারা একটু রিচ টেস্ট পছন্দ করেন তাহলে কিন্তু অয়েলের জায়গায় আপনারা বাটার ইউজ করবেন। আমি পেস্তাগুলোকেও একইভাবে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমার 3টে বাদামই ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার এখানে যেই চিনি আর তেলের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, তবে আমি কিন্তু পুরোটাই অ্যাড করব না। যতটা প্রয়োজন হবে ততটাই অ্যাড করব। আমি আপনাদের অবশ্যই বলে দেবো কতটা লাস্ট লাগছে। আমি এখানে সামান্য একটু রসমালাই এসেন্স দিয়ে দিলাম। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা কিন্তু নরমাল যেটা ভ্যানিলা এসেন্স সেটাও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা। আমার এই কাপটা হাফ কাপের মেজারমেন্ট ছিল, সেই জন্য আমি দুবার হাফ কাপ দিলাম আর একবার দেব 1/4 কাপ। এখানে 1/4 কাপও দিয়ে দিলাম। এটাকে ভালো করে ছেঁকে নিলাম এরই মধ্যে। আমি এখানে দিয়ে দিলাম 1 টিএসপি বেকিং পাউডার। একদম লেবেল করেই দেবেন সবসময়। আর 1/4 টিএসপি বেকিং সোডা। সরি, আমার একটুখানি ভুল হয়ে গেল, বেকিং সোডাটা হাফ টিএসপি এখানে যাবে। এটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে টেক্সচারটা দেখবো, সেভাবে আমি দুধটাকে অ্যাড করব।
একবারেই কিন্তু আমরা পুরো 1 কাপ দুধ অ্যাড করব না। এখানে আমি সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এটা রসমালাই কেক, সেজন্য এলাচ গুঁড়োটা দিলে স্মেলটা কিন্তু খুব ভালো আসবে। এখানে আমি আরো সামান্য একটু দুধ অ্যাড করলাম। এবার এটাকেও স্প্যাচুলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আরেকটু দুধ অ্যাড করছি। এটার ব্যাটারটা না হবে খুব পাতলা, না হবে ভারী। একটা রিবন কনসিস্টেন্সির মতো এটা হবে। এই দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন টেক্সচারটা কিরকম এসছে। আমার মোটামুটি 1/4 কাপ মতো দুধ কিন্তু বেঁচে গেছে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু ইয়েলো কালার, আর নাটস গুলো ছড়িয়ে দিলাম এখানে কিছুটা। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তবে ইয়েলো কালারটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে দেখুন এতটুকুনি দুধ আমার বেঁচে গেছে। এখানে আমি এই ধরনের একটা কেক টিন নিয়েছি। এটা কিন্তু 6 ইঞ্চ একটা কেক টিন। আমি এটাকে সামান্য একটু তেল দিয়ে ভালো করে চারিদিকটা ব্রাশ করে দেব। এবার সামান্য একটু ময়দা নিয়ে এটার চারিদিকটা ভালো করে ছড়িয়ে দেব, যাতে কেকটা এর মধ্যে না লেগে যায়। এখানে দেখুন, এবার সবচেয়ে শেষে যেটা করতে হবে আমাদের, এখানে 1 টিএসপি ভিনিগার আমি এটার মধ্যে অ্যাড করছি। এটা ঠিক আপনারা তখনই অ্যাড করবেন যখন আপনারা ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢালবেন। তার আগে কিন্তু এটা করে রাখবেন না। আমি এটাকে এখন কেক টিনে দেবো বলে একদম লাস্টে কিন্তু এটাকে অ্যাড করে এর মধ্যে ঢেলে দেব। আমি এটা ওভেনেই বানাবো আজকে। অলরেডি আমি ওভেনটাকে কিন্তু 170 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। আপনারা 170 কি 180 যেটাতেই করে থাকেন না কেন সেটাতেই কেক বেক করবেন। আর যারা কড়াইতে কিংবা গ্যাসে ওভেনে করে থাকেন কেক বেক, তারা কিন্তু এটা গ্যাস ওভেনেও করতে পারেন। এটা এভাবে একটু ট্যাপ করে দেবেন যাতে কোনো এয়ার বাবলস না থাকে। এবার আমি ওপর দিয়েও নাটস গুলো ছড়িয়ে দিচ্ছি। এতে খেতে আর দেখতে দুটোই কিন্তু খুব ভালো লাগবে। এখানে দেখুন আমার ওভেন গরম হয়ে গেছে। আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা মোটামুটি 35 মিনিটস কিন্তু বেক হবে। এখানে দেখুন এটা আমার বেক হয়ে ঠান্ডাও হয়ে গেছে। আমি আপনাদের এবার এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। এটা দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে, আর ভেতরটা পেছনটা কত সুন্দর ভাবে বেক হয়েছে, এটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। নিন, তৈরি হয়ে গেল। কি রেসিপিটা ভালো লাগলো তো আপনাদের? আমি আপনাদের কেকটা কেটেও দেখাচ্ছি, টেক্সচারটা কত সুন্দর এসছে। আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতেই এভাবে টি টাইম কেক বানিয়ে সবাইকে খাওয়াতেও পারেন।
এবং নিজেরাও এনজয় করতে পারেন। আমার রেসিপিটা যদি আজ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।